ভাইজ্যাক থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আর আমাদের সেখানে যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল বোরা কেভ দর্শন। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার দুটি অপশান, এক হচ্ছে ট্রেন, বিশাখাপত্তনম বা ভাইজ্যাক স্টেশন থেকে সকাল 6:45 একটা ট্রেন ছাড়ে, যার মধ্যে বিশ্বদম কোচ আছে। আপনি খুব সুন্দরভাবে যদি টিকিট পান, অসাধারণ সিনিক বিউটি এনজয় করতে করতে যেতে পারবেন, যেটা মোটামুটি ধরুন 10:30 থেকে 11টা নাগাদ আপনাকে আরাকুতে পৌঁছে দেবে। কিছু লোকাল ট্রেনও যায়, কিন্তু যাদের টিকিট আপনাকে কাটতে হবে ডাইরেক্ট বিশাখাপত্তনম স্টেশন থেকে। ট্রেনে গেলে আপনারা এনজয় করতে পারবেন প্রায় 50টির ওপর টানেলস এবং 75টির কাছাকাছি ব্রিজ। বাট ট্রেনে যদি আপনি টিকিট না পান তাহলেও কোনো চিন্তা নেই, ভাইজ্যাক থেকে প্রচুর প্রাইভেট এবং রেন্টাল কার্স আপনি পেয়ে যাবেন আরাকুর জন্য। আর পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে গাড়িতে করে আরাকু যাওয়ার রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর। তো আমরাও সেরকমভাবেই পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চলেছিলাম বোরা কেভের উদ্দেশ্যে। তো বোরা কেভ আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল, কারণ বোরা কেভের ইতিহাস কিন্তু খুব সুন্দর। বলা হয়ে থাকে যে বোরা কেভ অ্যাকচুয়ালি ভাইজ্যাকের অনন্তগিরি পর্বতমালার মধ্যে অবস্থিত। 1807 সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং আবিষ্কার করেন শতাব্দী প্রাচীন এই গুহা। তবে গুহাটি পর্যটকদের কাছে পরিচিতি লাভ করে মোটামুটি 8-এর দশকে। আর প্রকৃতির অনন্য সৃষ্টি বলতে পারেন। এই দীর্ঘতম গুহাটি ভারতের অন্যতম দীর্ঘতম গুহা, যার মোটামুটি হবে 300 মিটার চওড়া, 700 মিটার মতো গভীর এবং কম বেশি 500 মিটার মতো দীর্ঘ। প্রাচীন এই বোরা কেভ বা গুহার নিচে নামলে দেখতে পাবেন চুনা পাথরের ওপর জল পড়ে তৈরি হয়েছে অনবদ্য প্রাকৃতিক শিল্পকর্ম, বিজ্ঞান বা ভূগোলের ভাষায় যাকে বলা হয় স্ট্যালাক্টাইট, স্ট্যালাগ্মাইট। আর বলা হয়ে থাকে লক্ষাধিক বছর আগে গোষ্ঠানী নদী এই বোরা কেভের এই পর্বতমালার মধ্যে দিয়ে যাওয়ার সময় দিক পরিবর্তন করে এই বোরা কেভের সৃষ্টি করেছিল। চুনা পাথরের বিশাল দেওয়ালের ফাঁকে ফাঁকে ফোঁটা ফোঁটা জল পড়ে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছিল নানান মূর্তি, যেগুলো আপনি বোরা কেভের ভেতরে গেলে দেখতে পাবেন। আমরা বোরা কেভে অলরেডি প্রবেশ করেছি। এখানে প্রবেশ করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা, মধ্যিখানে দুপুর 1টা থেকে 2টো আপনার মোটামুটিভাবে বন্ধ থাকে লাঞ্চের জন্য। পথ সুন্দর, আপনি দেখলেন আমরা যখন বোরা কেভে ঢুকতে যাচ্ছিলাম তার আগে দুপাশে বাজার এবং খাবার দোকান, তারপরেই বাঁধানো সিঁড়ি, রেলিং দেওয়া। এই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে আপনাকে গুহার দিকে এগিয়ে যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ডান দিকে গুহার মুখ। আর প্রচুর দর্শনার্থী এখানে আসেন সারা বছর ধরে। হ্যাঁ, দেখতে পাবেন প্রচুর হনুমান। সাবধানে রাখবেন আপনাদের পার্স এবং মোবাইল। যাই হোক, সবার সঙ্গে সঙ্গে পর্যটকদের সঙ্গে সঙ্গে আমরাও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। মোটামুটি জানতে পারলাম যে এখানে প্রায় 350 থেকে 400 মতো সিঁড়ি আছে একদম বোরা কেভের শেষ মাথায় যাওয়ার জন্য। তো এখান থেকে মোটামুটি বোরা কেভের দর্শনীয় স্থানগুলো শুরু। বোরা কেভের দর্শনীয় স্থান বলতে আপনি বোরা কেভ যখনই যাবেন চারদিকের দেওয়ালগুলো দেখবেন বিভিন্ন রকমের মূর্তি আপনি দেখতে পাবেন। মূর্তিগুলো কিন্তু হাতে বানানো নয়, ওই যে বললাম চুনা পাথরের সঙ্গে মিশিয়ে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করছে। হ্যাঁ, এগুলো কাল্পনিক। এই মূর্তিগুলো কিন্তু আপনাকে কল্পনা করে নিতে হবে যে হ্যাঁ, এটা এরকম দেখতে লাগছে। আর তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন রকম রঙের লাইট, আলো দেওয়া হয়েছে, যেখানে কেভের মধ্যিখানে আরও একটা সুন্দর মায়াবী পরিবেশ তৈরি করেছে। সত্যি নিজে চোখে না দেখলে কিন্তু ভীষণ মিস করবেন। ভাইজ্যাক যারা যান তারা আরাকু সঙ্গে বোরা কেভ অবশ্যই যান, এবং সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না যে প্রকৃতি এত সুন্দরভাবে তৈরি করে নিতে পারে। মানুষ হাতে তৈরি করে বিভিন্ন রকমের, প্রকৃতি কীভাবে তৈরি করে। এটা হচ্ছে বোরা কেভের স্থাপত্যশিলা। ইস্ট কোস্ট রেলওয়ের দ্বারা এটা মেনটেন করা হয় এবং এটাকে স্থাপত্য করা হয়েছিল এখানে। ওই যে বললাম 8-এর দশকে মোটামুটি এখানে ওপেন করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। তারপর থেকেই পর্যটকরা এখানে ভিড় করতে থাকেন এবং সত্যি দেখার মতো একটা জায়গা। কেভের যত ভেতরে যেতে থাকবেন তত কিন্তু রাস্তা অল্প অল্প করে সরু হতে থাকবে। ঠিক আছে, পথ পিছল বলবো না, তবে হ্যাঁ মোজাইক করা এবং পথের মাঝে কিন্তু জলও পেতে পারেন হালকা।
জল পড়ে থাকবে, এখনও ফোঁটা ফোঁটা জল ভেতরে পড়ছে, এবং তার মধ্যিখান দিয়ে কিন্তু আপনাকে কেভের এক জায়গা থেকে আরেক জায়গায় ধীরে ধীরে হেঁটে যেতে হবে। আর সাথে মায়াবী পরিবেশ এবং এই আলোর দ্বারা যে একটা মোহমায়া পরিবেশ তৈরি করা হয়েছে, তো সেটা তো আলাদা। কিছু কিছু জায়গায় আপনাকে, যেমন এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু মাথা নিচু করে যেতে হবে। দেখুন, ওদের যারা বোরা কেভের লোকজন আছে ওখানকার গভর্নমেন্টে, তারা কিন্তু টর্চ হাতে সবসময় এরকমভাবে ঘুরে বেড়ান, যদিও আলো আছে তবুও, ঠিক আছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। প্রচুর মানুষকে দেখতে পাবেন তারা ফটোশ্যুট করছে এখানে। হ্যাঁ, বলে দিতে পারি, এখানে কিন্তু শুধুমাত্র এন্ট্রি ফিস আছে। ফটো বা মোবাইল থেকে আপনি যত ইচ্ছা ভিডিও নিতে পারেন, কোনো রকম তার জন্য এক্সট্রা কোনো ফিস নেই বা ফিস লাগেও না, ঠিক আছে। প্রত্যেকেই আপনারা এখানে ঢুকে যেরকম আপনাদের পছন্দ মতো ছবি তুলুন না কেন, কোনো বাধা নেই। তবে ছবি তোলার আগে কিন্তু ভালো করে দেখবেন, মানে এত সুন্দর দৃশ্য হয়তো সব সময় দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, আরেকটা জিনিস, ধীরে এই নামাটা কিন্তু সোজা, উঠতে কিন্তু হবে আবার সেই 350-400, তখন কিন্তু শ্বাস ধরে রাখতে হবে। তো আমাদের বোরা কেভ ঘোরা মোটামুটি শেষ। মোটামুটি সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার ওপর আমরা ভেতরে ছিলাম, মানে যাওয়া থেকে আসা। আমি খুব ছোট্ট ভিডিও করে আপনাকে দেখালাম। এটা হচ্ছে বোরা কেভের জাস্ট শুরুর আশেপাশের দৃশ্য। নিচে দেখতে পাচ্ছেন সেই নদী, যে নদীর কথা আমি বলেছিলাম আগে আপনাকে, যার দ্বারা বোরা কেভের সৃষ্টি, সেই নদী এখন দিক পরিবর্তন করে নিচ দিয়ে বয়ে চলেছে। আর সেখানে হ্যাঁ, এক্সট্রা প্রাপ্য হচ্ছে বোরা কেভে গেলে অবশ্যই বাম্বু চিকেন খেতে ভুলবেন না, ভীষণ টেস্টি। আমরাও এনজয় করেছিলাম বাম্বু চিকেন। এখানে একদম বাঁশের ভেতরে চিকেন দিয়ে এরা মশলা দিয়ে এরা তৈরি করে দেয়, আপনার সামনেই এরা বানিয়ে আপনাকে দেখাবে। মোটামুটি হাফ কেজির দাম নেয় ধরুন 250 থেকে 300 টাকার মতো। আশেপাশে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভীষণ সফট, ভীষণ টেস্টি, পেঁয়াজ, লঙ্কা এবং লেবু দিয়ে খেতে মানে অসাধারণ লাগে। তো আমরা বোরা কেভে গিয়ে বাম্বু চিকেন গরম গরম এনজয় করে, সবার সঙ্গে বোরা কেভ সুন্দরভাবে এনজয় করে, সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস, জল, সমস্ত কিছু নিয়ে আবার ফিরে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আশা করি আপনাদের ভালো লাগলো। আসলে অবশ্যই দেখবেন বোরা কেভ এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো বোরা কেভ দেখতে। হ্যাঁ, একটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম। কথায় বলে রাম লক্ষ্মণ বনবাসের সময় রাম লক্ষ্মণ সীতাও নাকি এই কেভের মধ্যে বেশ কিছু সময় কাটিয়ে গেছিলেন, এখানকার লোক তাই বলেন, আমরা শুনলাম। ভালো থাকবেন, ঘুরে বেড়ান, সত্যি ঘুরলে মানসিক শান্তি পাওয়া যায় এবং এরকম জায়গায় গেলে তো আরোই ভালো পাওয়া যায়। সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি এখন আরাকুর পথে। আবার দেখা হবে, আবার গল্প করব, আবার অনেক